আমি শুনলাম তোমার স্বামী নাকি তোমার জন্য গাড়ি গাড়ি টাকা পাঠাইছে বিদেশ থেকে, আর তুমি বলতাছো তোমার নামে কোনো টাকাই পাঠায় নাই। ঘটনাটা কি একটু খুলে বলো তো। ঘটনা যা শুনছেন সবই মিথ্যা। হ্যাঁ, আমার কাছে কোনো টাকাই পাঠায় না। সে আমারে আর আমার মাইয়ার কোনো ভরণ পোষণই দেয়নি। সব টাকা নিজের মার বোনের কাছে পাঠিয়েছে। তার মার বোন মিলে আমার উপর অত্যাচার করতো। সেই অত্যাচার আমি সহ্য করতে না পারি আমার বাপের বাড়ি চলে এসেছি। ও, তার মানে তুমি তোমার জীবন বাঁচানোর জন্য তুমি তোমার বাপের বাড়িতে চলে আসো, ঠিক বলছি না মা? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। আরে এই হারামদাদা একেবারে বিদেশ থেকে আমার মেয়ের নির্যাতন করছে। খালি ও একা করে নাই, ওর মা আর বোনও করতে। ও দেশে এসে 3 জন এক হয়েছে, ও ওর মা আর ওর বোন। আমার মেয়ে অত্যাচারে টিকতে না পারে আমার বাড়িতে চলে আসছে। আমি এই অমানুষটার লোকে সংসার করতে চাই না। আমি তারা তালাক দিতে চাই। কেয়া সেলিমে সংসার করবো না। কথাটা হইলো তোমাদের যে একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা কার কাছে থাকবে সেটার তো একটা সিদ্ধান্ত নিতে হবে নাকি? সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আমার মাইয়া আমার কাছে থাকবো। অসম্ভব, আমার খুশি আমার কাছেই থাকবে। বলো বাবু, তুমি কার সাথে থাকতে চাও? তুমি কি তোমার বাবার সাথে থাকতে চাও না তোমার মায়ের সাথে থাকতে চাও? বলো। আমি আমার মায়ের সাথেই থাকবো। খুশি, এসব তুই কি বলতেছস মা? তোরে নিশ্চয় ওরা ভয় দেখাইছে, তাই না? মা, তুই ভয় পাইস না, বাবা আছি মা। তুই বল যে তুই বাবার কাছে থাকতে চাস, তুই বল। বাবা না, আমি আমার মায়ের সাথেই থাকবো, বাবার সাথে যাবো না। বললেনই তো আমার মাইয়ার মুখের কথা। খুশি তার মায়ের সাথেই থাকবে। তাহলে তো এখানে বিচার শেষ, এখানে বসে আছেন কেন? যান যান যান, বাড়িতে চলে যান। দেন বাসা, খুব সুন্দর একটা বিচার করলেন। টাকার কাছে একটা বিচারও নিজের এমনি করে বিক্রি করে দেয়। মুসলি, খালেক মেম্বারের কিনার মতো এরকম ধনী লোক এখনো দুনিয়াতে জন্ম হয় নাই, কথাটা মনে রেখো।